আসসালামু আলাইকুম গাইজ, আজকে চলে এসেছি জেনজেড ভোট ফেস্টিভ্যালে। এটা তেজগাঁওতে আলোকিতে অনুষ্ঠিত হয়েছে এই ফেস্টিভ্যালটা। তো এইখানে রেজিস্ট্রেশন বুথে আমাদের দুই ভাই ভলান্টিয়ার কাজ করতেছে। এই ব্রো, কি অবস্থা তোমার? ভাই আবার আমার দেখে আবার একটু পোজ নিতেছে। যাই হোক, সামনের দিকে আগায় যাই। এইখানে দুই তিনজন গার্ড ভাই আছে, ওনারা কি পাহারা দিতেছে। এই মায়া দুইটা কি করে এখানে? যাই হোক, সামনের দিকে আগায় যাই আমরা। সামনে অনেকগুলো বড় বড় ফেস্টুন টানানো আছে আমাদের। এখানে অবশ্য আমিও একজন ভলান্টিয়ার হিসেবেই ছিলাম, কাজ করতেছিলাম। যাই হোক, অনেক এনজয় করছি এই জায়গাটা। এখানে যারা আমন্ত্রিত ছিল এর মধ্যে ছিল সুইডিশ অ্যাম্বাসির প্রধান, তারপরে নির্বাচন কমিশনার যিনি হেড আর কি নির্বাচন পরিচালনা করে তিনি ছিলেন। আরও বড় বড় উচ্চ পর্যায়ের অনেক লোক এখানে আমন্ত্রিত ছিল। এরপরে এত পরিমাণ ক্যামেরা আসে ভাই, যেটা আসলে বলার বাহিরে। সামনের দিক থেকে পিছনের দিক থেকে সব জায়গায় ক্যামেরাই ক্যামেরা। যাক, বেশি একটা ভিডিও করতে পারিনি, জুম করে কিছুটা হলেও করছি। এরপরে মূলত প্রধান অনুষ্ঠান শুরু হয় লুডো খেলার, যেটা একটা বড় কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। পায়ের নিচে আসলে মানুষগুলাই হলো গুটি, এরকম করে সাজিয়ে আসলে এই গেমটা খেলা হয়। সবাই জিনিসটা খুব উপভোগ করে। এরপর শাবাব ভাই চলে যায় নিজের ভ্লগ করার জন্য বাহিরে। এরপর সেটাও আমরা দেখি, উপভোগ করি। আপনারাও ফেস্টিভ্যালটা উপভোগ করুন এবং দেখুন কিভাবে ফেস্টিভ্যালটা হচ্ছে। এখানে অনেক মানুষ এসেছিল যারা অটিজম, কথা বুঝে না, তাদের জন্য এই ব্যবস্থাটি করা হয়। এই ভাই এখানে ছবি টবি তুলতেছে। এরপরে আর একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে। এখানে একটা বুথের মতো করছে ওরা, যেটা সামনে দাঁড়াইলে ছবি তুলে দেয়। আমিও কয়েকটা ছবি তুলছি, সুন্দর আর কি। এরপর আমি নিজেও একটু ভিডিও করি আসলে ওই ভাইয়ার সাথে, যে আসলে একটু প্রতিবন্ধী যারা তাদেরকে বোঝাচ্ছিল। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয়েছিল এখানে যারা অনুষ্ঠানটা উপভোগ করছিল। এখানে এক আপু ছিল ঢাকা ভার্সিটির, যে আসলে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে আসলে আঁকা যায়। এরপরে আমি উপর থেকে একটু ফলো করছিলাম এক আপু, যে কিনা লুডো নিয়ে অনেক মানে চেষ্টা চালাচ্ছিল খেলার জন্য। ভালোই খেলতেছিল দেখলাম। এরপরে এই আপুদের কাছে চলে আসি যারা কাজ করছিল। এরপর আমরা লাঞ্চে যাই। লাঞ্চ ব্রেকে আমরা লাঞ্চ করি। আমরা সবাই যারা কলিগরা ছিলাম, যারা একসাথে কাজ করছি, তারা সবাই মিলে আমরা লাঞ্চ করি। লাঞ্চ ব্রেকের পরে আবার চলে যাই আমরা প্রোগ্রামে। প্রোগ্রাম শুরু হয়ে যায়। শাবাব ভাই উপস্থাপন করছিল খুব সুন্দর করে, যেটা অনেক উপভোগ করছিলাম। এরপর বাইরে চলে যাই, যেখানে বায়োস্কোপ ছিল, তারপর বিভিন্ন ধরনের স্টল ছিল, যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেখানে। পরে চলে যাই একটু হালকা স্ন্যাক্সের দিকে, যেখানে ছিল সিঙ্গারা আর ছিল কফি আইটেম, কফি চা যে যেটা খায়। আসলে অনেক আইটেম ছিল মোটামুটি, আমি খেয়েছি অনেকগুলো কফি। এখানে কিছু আপুরা আর্ট করতেছিল, অনেক সুন্দর সুন্দর আর্ট, দেখলে আপনারা বুঝবেন। কিছু মানুষ সামনে বসেছিল, তাদেরকে আবার কার্টুনিস্ট টাইপের ছবি এঁকে দিচ্ছিল কিছু ভাই বোনেরা। যাই হোক, ভালোই লাগছে। এরপরে আবার শাবাব ভাই কিছু ব্যক্তিবর্গদের নিয়ে সুন্দর কনসার্টের মতো একটা আয়োজন করে। দেখে খুব ভালোই লাগছিল, অনেক মানুষ এনজয় করছিল দেখে বিষয়গুলো।
আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের একটা সমাগম হয়েছিল এখানে, এটা ভালোই লেগেছে আমার কাছে। এরপর আমরা চলে যাব বাহিরের দিকে। এক সেকেন্ড, কি দেখলাম? আবার একটু রিভার্স নেই। কি হলো? হায় হায় আপু, এটা কি করলেন আপনি? জোকারটারেও ছাড় দিলেন না। যাই হোক, এরপর আমরা চলে যাই ভোট কেন্দ্রে, যার জন্য মূলত এই ফেস্টিভ্যালটা হচ্ছিল। ভোট কেন্দ্র এটা আসলে ডেমো ভোট, আপনারা আবার অরিজিনাল ভোট ভাববেন না। জেন জি যারা এবং যারা নতুন ভোটার হইছে, এখনও ভোট সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই, তাদেরকে মূলত এই ডেমো ভোটের মাধ্যমে জিনিসটা বোঝানো হচ্ছে যে পরবর্তীতে তারা কিভাবে ভোট দিবে। এরপর সরাসরি চলে যাব আমরা অনুষ্ঠানে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সাউন্ড সিস্টেম সরঞ্জাম। এরপরে স্টেজে আমরা দেখব কিভাবে আসলে পারফর্ম করবে যারা বিভিন্ন ব্যান্ড সঙ্গীতের যারা পারফর্ম করবে তাদের জন্য স্টেজ সাজানো হচ্ছে। আমি আবার একটু টোকা দিয়ে দেখলাম, বা সুন্দর, ভালোই লাগলো জিনিসটা দেখে। এরপর শাবাব ভাই আবার লুডো খেলতে চলে গেল। যে শাবাব ভাই লুডো খেলতে থাকুক, সমস্যা নাই, আমরা অনুষ্ঠান দেখতে থাকি। এরপরে যারা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিল, ঢাকা ভার্সিটি, নর্থ সাউথ, তারপর বিভিন্ন ভার্সিটির যারা বড় ভাইরা ছিল, তারা মূলত বিভিন্ন ধরনের নির্বাচন সংক্রান্ত, কিভাবে মানুষ ভোট দিবে, ভোট দেওয়ার পরে সেখান থেকে কিভাবে খুব সহজেই মানুষ তার ডাটাটা কালেক্ট করতে পারবে, সেই সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট তারা ক্রিয়েট করেছিল। ওই চিপার ভিতরে শাবাব ভাই কী করে আসলে আমি বুঝি না। এরপরে ভাই মাথা নষ্ট একটা কনসার্ট হয়, কিছু চাকমা ব্যান্ড সিঙ্গার আসে আর এশের সিঙ্গার আসে। ভাই রে ভাই, পুরা মাথা নষ্ট, একটু গানগুলা শুনেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষগুলো কতটা এনজয় করতেছে, কতটা উপভোগ করতেছে গানগুলো। আমি নিজেও খুব সুন্দর গানগুলো উপভোগ করেছি, আসলে আমার অনেক ভালো লেগেছে। এরপরে বিদায়বেলা ইতি টানতে হয়, যাওয়ার সময় আসলে হয়ে আসে। এরপরে কিছু মানুষের সাথে আমি ছবি তুলি, এর মধ্যে আমাদের গ্রুপ ফটো ছিল কিছু, আমাদের মেম্বার যারা ছিল তাদের। এরপরে এই যে বিদেশি আপুটার সাথে ছবি তুলি, ভাইয়াটার সাথে ছবি তুলি, ইনি ছিলেন মূলত আমাদের প্রোগ্রামের হেড। এরপরে আমরা গ্রুপ ফটো তুলি কিছু। এরপর যাওয়ার সময় চলে আসে, আমরা বাড়ির দিকে রওনা দিই যে যার মতো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।